দেখো কত মাছের বাচ্চা হয়েছে। এগুলো হলো সব মনুপিয়া, খাবার দেওয়া হয়েছিল। দেখো সব গিজ গিজ করছে। ডিম ফোটে প্রত্যেক বছরই, এগুলো ডিম ফোটে তারপরে এই বাচ্চাগুলো হয়। প্রচুর প্রচুর ভর্তি হয়ে গেছে পুকুরে একদম মাছ। কি সুন্দর উপরে উঠে ভাসছে মাছগুলো। রোদ উঠলে মাছগুলো এরকম ভাসে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো সামনে যেহেতু দুর্গাপুজো চলে এসছে, আর এই দুর্গাপুজো মানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া খুব একটা আনন্দ। নতুন নতুন জামা কাপড় পরা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, তার সাথে খাওয়া দাওয়ার আনন্দটা তো আছেই। তো বাড়িতে এখন আত্মীয় স্বজন অনেকেই আসবে, আর তার সাথে কিন্তু নতুন নতুন রেসিপিও আমাদের প্রত্যেকের ঘরে থাকবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নানপুরি, নিরামিষ নানপুরি। তো এই নানপুরিটা কিন্তু প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে, যেহেতু নিরামিষ যারা আমিষ খায় না তাদের জন্য খুব ভালো, আর আমিষ যারা খায় তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এই নানপুরিটা নিরামিষ। তো চলো নানপুরি রেসিপিটা কী করে বানাই আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি নানপুরি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো কী করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, নানপুরি বানাবার জন্য এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। আমি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম টক দই, নিয়ে নেব কিছুটা পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ওঠে এবং নানপুরিটাকে ফুলতে সাহায্য করবে। নুন পরিমাণ মতো, এখানে আমি ইস্টের ব্যবহার করব। আর তোমাদের কাছে যদি ইস্ট না থাকে তোমরা কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু নানপুরি খারাপ হয় না। আমি আগে একদিন করে দেখেছিলাম বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে, তাতেও কিন্তু ভালোই হয়েছে। তো আজকে আমি যেহেতু ইস্ট পেয়েছি সেই কারণে আজকে ইস্টটাই ব্যবহার করলাম। ভালো করে একটু ফেটিয়ে নেব দইটাকে। এইদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি 150 গ্রাম দইয়ের সাথে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে নেব। ময়দাটা পরিষ্কারই আছে। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা ময়মের জন্য কিন্তু অবশ্যই দিতে হয়। এবার দিয়ে দেবো আমি ময়দাটাকে অল্প অল্প করে। আমি এখানে দুধ ব্যবহার করব, তোমরা কিন্তু চাইলে যদি মনে করো তোমরা জল ব্যবহার করবে জল দিয়েও করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার আমি হাতের সাহায্যে ভালো করে একটু ময়াম দিয়ে নেব, আর দেখব জলের পরিমাণটা কতটা লাগে। আগের থেকে যদি জলটা দেওয়া হয় বা দুধটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় নরম হয়ে যেতে পারে ডোটা। তো সেই কারণে যেহেতু দইটা দেওয়া হয়েছে আমি দইটা দিয়ে আগে মেখে নেব, তারপর আমি দুধের ব্যবহারটা করব এখানে। তো আমার মনে হচ্ছে এখানে দুধটা আমার লাগবে না, যেহেতু দইয়ের পরিমাণটা বেশি আছে আমার এখানে। সেখানে কিন্তু ডোটা দেখা যাচ্ছে ভালোই একটু নরম টাইপের হচ্ছে। তো 2.5 ঘন্টা পরে আমি ডোটাকে ওপেন করেছি। দেখো আমি বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম 2.5 ঘন্টা, ঢাকার ফলে কিন্তু ডোটা এতটাই ফুলেছে। দেখো বাটির বাইরে থেকে বেরিয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি এবার ভালো করে ডোটাকে আরেকটু ময়াম দিয়ে নেবো, ভালো করে একটু তেল লাগিয়ে হাতে। একটু সাদা তেল দিয়ে আরেকটু ময়াম দিয়ে নেব। ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিলে নানপুরিটা কিন্তু আরও সুন্দর ফুলবে এবং খুব সফট হবে। ময়দার ডোটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার লেচি কেটে নেব, মিডিয়াম করে লেচিগুলোকে কাটবো, খুব ছোটও না খুব বড়ও না।
এদিকে নানপুরির লেচিগুলোকে দেখো একটু হাতের সাহায্যে একটু গোল গোল করে শেপ করে নিয়েছি। আর ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তো এবার নানপুরিগুলোকে আমি বেলে নেব, সাদা তেল দিয়ে আমি বেলবো। এখানে কোনো গুঁড়ি ব্যবহার করব না, কারণ যে কোনো লুচি বলো আর নানপুরি বলো, এতে যদি তোমরা গুঁড়ো দিয়ে বেলো তাহলে কিন্তু তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু এখানে কোনো রকমভাবে গুঁড়ি দেওয়া যাবে না। তো এবার হালকা হালকা করে আমি একটু বেলে নেব, খুব চেপে চেপে বেলা যাবে না। তো নানপুরিগুলোকে দেখো গোল গোল করে বেলে নিয়েছি। আমি কিন্তু খুব একটা পাতলাও করিনি, অতিরিক্ত মোটাও করিনি। তো নানপুরি কিন্তু বেশি পাতলা করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু খুব সফট হয়। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলের মধ্যে নানপুরিগুলোকে ছেড়ে দেবো। নানপুরিগুলোকে তেলে ছাড়ার পরে দেখো কত সুন্দর ফুলে উঠছে। তো নানপুরির গায়ে কিন্তু এইভাবে তেলটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তাতে আরও সুন্দর ফুলবে নানপুরিগুলো। প্রত্যেকটা নানপুরি দেখো কত সুন্দর বলের মতো করে ফুলে উঠছে। এইভাবে যদি তোমরা ময়দাটাকে ময়াম দিয়ে 2.5 ঘন্টা 2 ঘন্টা তোমরা রেস্টে রাখো, তাহলে কিন্তু এরকম সুন্দরই কিন্তু হবে নানপুরিগুলো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম নানপুরি বানানো। খুব সামান্য উপকরণ দিয়েই নানপুরি বানিয়েছি, আর সময়ও খুব অল্প সময়ের মধ্যেই। তো নানপুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর যদি নানপুরির রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।